নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। ডাব চিংড়ি তো অনেক খেয়েছেন, তবে এইভাবে একবার ডাব পনির বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। ডাব চিংড়ির পাশাপাশি আমার বাড়ির সকলেরই ভীষণ প্রিয় এই ডাব পনির রেসিপিটি। বানানো কিন্তু ভীষণই সহজ, হাতে মাত্র 15 মিনিট সময় থাকলেই এই ডাব পনির রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম একটা রেসিপি থাকলে আর কিন্তু কোনো কথাই হবে না। দেখুন, তার জন্য আমি এখানে একটা ডাব নিয়ে নিয়েছি। এবার ডাবটাকে কেটে নেব, কেটে ডাবের জলটাকে কিন্তু আলাদা করে নেব। ডাবটাকে কেটে নিয়েছি, ডাবের জলটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ডাবটাকে কিন্তু কেটে নিয়ে ডাবের ভিতরে যে শাঁসটা আছে, শাঁসটাকে কিন্তু আমি একটা চামচ দিয়ে ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন, এখানে ডাবের শাঁসটাকেও কিন্তু নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে পনির। আর পনিরটা কিন্তু আমি ক্রিম পনিরই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু নর্মাল পনিরটাও ব্যবহার করতে পারেন। পনিরটাকে আমি একটু বড় টুকরো করে চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে মশলাটা বানিয়ে নেব। তার জন্য বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম নিয়ে নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ নিয়ে নিয়েছি তিল, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ডাবের জল, আর এই রান্নাতে কিন্তু জল হিসাবে আমরা ডাবের জলটাই ব্যবহার করব। দিয়ে দিয়েছি যে নারকেলের শাঁসটা বার করে নিয়েছিলাম, সেই শাঁসটা এখানে দিয়ে দিয়েছি। সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন। তবে গুঁড়ো দুধটা দিলে বেশ গ্রেভিটা একটা সিল্কি আর স্মুথ লাগে খেতে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আরও একবার ঘুরিয়ে নিয়েছি মিক্সিটা ঘুরিয়ে নিয়ে মশলাটাকে সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পনিরটাকে কিন্তু দিয়ে দিয়েছি। সমস্ত পনির কিন্তু একসঙ্গে দেইনি, এখানে অর্ধেকটা পরিমাণে পনির দিয়ে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু লালচে কালার করে কিন্তু ভেজে নিয়েছি পনিরটাকে। এবার তুলে নেব। তুলে নিয়ে বাকি যে পনিরগুলো আছে সেগুলোকেও কিন্তু একই রকমভাবেই ভেজে নেব। বাকি পনিরটাকে দিয়ে দিয়েছি। দেখুন, বাকি পনিরগুলোকেও কিন্তু লালচে কালার করে একটু ভেজে নিয়েছি। পনিরটাকে তুলে নিয়ে এখানে ফোড়ন হিসাবে কিন্তু দিয়ে দেব কালো সর্ষে, আর দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে বেটে রাখা মশলাটাকে এখানে দিয়ে দিয়েছি। মশলাটাকে প্রথমে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন, মশলাটাকে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখানে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। দেখুন, এখানে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী খুবই সামান্য একটু মিষ্টি। যেহেতু ডাবের জল ব্যবহার করব আর নারকেলের শাঁসটাও কিন্তু ব্যবহার করেছি, এতে অনেকটাই মিষ্টি আছে, সেই কারণে এখানে মিষ্টিটা খুবই সামান্য ব্যবহার করেছি। মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে কিন্তু আরও মিনিটখানেক একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না। পনিরটা দেওয়ার পরে ওই মিনিটখানেক একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব আমি ডাবের জল। পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। ডাবের জলটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে করে রেখে দিয়েছি। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আবারও একটু মিশিয়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় ওই 7 থেকে 8 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো। পনির রান্না করতে তো খুব বেশি সময় লাগে না, সেই কারণে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ওই 7 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু ডাব পনির।
দেখুন বন্ধুরা, কত সহজেই কিন্তু এই ডাব পনিরটি বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতেও লাগে কিন্তু অসাধারণ। গরম গরম ভাত কিংবা পোলাও বা লুচি, নান, পরোটা এসবের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে এটা রুটি দিয়ে খেতে কিন্তু একদমই ভালো লাগে না বন্ধুরা। তবে আপনারা চাইলে কিন্তু এটা গরম গরম পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন, একেবারেই কিন্তু অসাধারণ লাগে পোলাওয়ের সঙ্গে খেতে। তাহলে কেমন লাগলো আমার এই ডাব পনির রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।